দর্শক, আমরা এসেছি কলার বাগানে। আজকে আপনাদের জানাবো কলা বিষয়ক, কলার চাষ পদ্ধতি এবং কলার চাষে সুবিধা অসুবিধা এইসব নিয়ে আলোচনা হবে। আর কলা এমন একটি ফল, এই ফল কিন্তু সারা বছর পাওয়া যায়। কলা সারা বছর পাওয়া যায় এবং এই পুষ্টিগুণে ভরা একটি গুরুত্বপূর্ণ ফল। এটা আমাদের শরীরের জন্য যা অত্যন্ত উপকারী। চলুন আমরা আজকে দেখাই আপনাদের কলার চাষ পদ্ধতি এবং কলা চাষের সুবিধা অসুবিধা। কলা বাংলাদেশের একটি প্রধান ফল। এটি সারা বছর চাষ করা যায় এবং ফলনও তুলনামূলকভাবে দ্রুত মেলে। কলা চাষে বহুভাবে কৃষক লাভবান হতে পারে। অন্যান্য ফল গাছের তুলনায় কলার গাছ খুব দ্রুত ফল দেয়। রোপণের 10 থেকে 12 মাসের মধ্যেই কলা সংগ্রহ করা যায়। ফলে কৃষক স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়। কলা চাষে জমি প্রস্তুত করা ও গাছ পরিচর্যার জন্য খুব বেশি খরচ লাগে না। সঠিক যত্ন নিলে 1 বিঘা জমি থেকে প্রচুর ফলন পাওয়া যায়। ফলে খরচ কম, লাভ বেশি। কলা সারা বছর খাওয়ার উপযোগী ফল। বাজারে এর চাহিদা সর্বদাই থাকে। তাই কৃষককে ফল বিক্রি করতে ক্ষতির সম্মুখীন হতে হয় না। কলা চাষের মাধ্যমে চাষাবাদ, কাটা, পরিবহন, বাজারজাতকরণ সহ বিভিন্ন পর্যায়ে অনেক মানুষের কর্মসংস্থান হয়। এতে কৃষক ছাড়াও অন্যরাও লাভবান হয়। কলা বিক্রির পাশাপাশি এর কাঁচা অংশ, থোড়, শুকনো পাতা, এমনকি গাছের কাণ্ড থেকেও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এগুলো বিক্রি করেও কৃষক অতিরিক্ত আয় করতে পারে। কলা পুষ্টিকর ফল হিসেবে পারিবারিক চাহিদা মেটায়। কৃষক নিজেও এর সুবিধা পান, আবার বাজারে বিক্রি করে দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখেন। সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় কলা চাষ অল্প খরচে অধিক লাভজনক একটি কৃষি উদ্যোগ। আমরা আজ কথা বলছি এই বাগানের যে মালিক, কৃষক মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের সাথে। চলুন কথা বলি। মনির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই বাগানে তো আপনার বাগান, আপনি চাষ করছেন। তো আমাদের বলুন, আমাদের দর্শকদের বলুন যে কলা চাষের সুবিধা কি কি? কলার চাষের সুবিধা, ধরেন যে কলা সারা বছর পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। সারা বছর পাওয়া যায়। এই কলা বেশি সর্বমূল্য এখন ধরেন যে, মনে করেন যে আমরা এই কলাটা বেশি অন্য জায়গায় আরো খ্যাত করতে পারছি, যেহেতু সারা বছর পাওয়া যায়। আর সারা বছর পাওয়া যায় এই কারণে তাতে ফলটাও ভালো, দেখতে শুনতে পুষ্টিকর ভরা, মানুষের শরীরে তো উপকার আছে। এই কারণে আমরা এটা চাষাবাদ করছি আর কি। আচ্ছা মনিরুল ভাই, এই জমিতে কলা চাষের পর অন্যান্য ফসল তো চাষ করা সম্ভব? এই কলার চাষের পরে কলার গাছ মারি দেওয়ার পরে চাষ হবে। এই কলাটা 3 বছর রাখা যাবে, কোনো ভাইরাস না হলে পরে 3 বছর হচ্ছে রাখা যাবে। আচ্ছা, এই যে কলা চাষ, এই চাষে আপনাদের খরচ কেমন হয়? এই চাষ হচ্ছে, ধরেন যে আমার এদিকে জমি 20,000, 25,000, 30,000 টাকা জমি, আর 20,000 টাকা খরচ হয়। আপনার মোট টোটাল 50,000 টাকা খরচ হবে। 50,000 টাকা। আর এই কলাটা ধরেন যে সর্বনিম্ন 60,000 টাকা সহ বিক্রি হয়। 300 গাছ লাগানি আছে। আচ্ছা, 300 গাছে আপনার ধরেন যে প্রায় 280,000 টাকা হয়। আচ্ছা, এই টাকা আপনার 50,000 টাকা খরচ হলে পরে 1,30,000 টাকা লাভ হয়। আর যারা একদম কমা আবাদি, তারও 70-80 1 লাখ টাকা সর্বনিম্ন থাকে আর কি, লাভ থাকে। এমনি কলার বর্তমান বাজার মূল্য বাজারে কেমন? এখন বর্তমান সব থেকে ভালো কলা হলে পরে 60,000 টাকা, আর সর্বনিম্ন কলা 30,000 টাকা সব। আচ্ছা, কলার মধ্যে ভালো মন্দ আছে, কোন স্পট না থাকলে পরে 60,000 টাকা সব এখন কলা বিক্রি হচ্ছে আর কি। আচ্ছা, এই যে আপনার কলার বাগান, তো এইখানে আসলে কোন জাতের কলা আপনি চাষ করছেন? এটা দেশাল সবরি কলা। সবরি কলা, জি। আচ্ছা, এটাই তো বেশি এটা হচ্ছে সব থেকে সুন্দর করা হচ্ছে। এটা যত কলা থাক এর নিচে হচ্ছে সবচেয়ে ভালো, সবথেকে হচ্ছে ভালো জাতের কলা। তো কলা চাষ থেকে একজন কৃষক কেমন আয় করতে পারে? কলা চাষ থেকে আমার ধরেন যে আমার কিছুই ছিল না। আমি যখন বাবার সাথে থেকে আলাদা হয়েছিলাম তখন আমার কিছুই ছিল না। আজকে এই কলা চাষ করে সর্বনিম্ন আল্লাহর রহমতে 60-70 লাখ টাকার মালিক। অনেক ভালো। আর এটা ধরেন যে কোনো
খাটনি নাই। আচ্ছা। একটা লেবার হলে পারে 10 বিঘা হয়ে আপনি পাতা পুয়া কাটার কমপ্লিট হয়ে যায়। আচ্ছা। আর অন্য অন্য আবার ধরেন যে কম আসল বিঘি হইতে 4-5টা লোক লাগে, আর এটা ধরেন যে 10 বিঘা হইতে একটা লোক থাকলে পারে যথেষ্ট। আচ্ছা দর্শক, আপনারা দেখলেন যে মনিরুল ভাই উনি নিজেই গল্প বললেন যে একটা সময় উনি অনেক কষ্ট করেছেন, কিন্তু দেখেন এই কলার চাষে উনি কিন্তু স্বাবলম্বী হয়েছেন। ওনার অবস্থা এখন কিন্তু অতীতের তুলনায় অনেক ভালো। দর্শক, আমরা দেখাতে চেষ্টা করলাম আপনাদের যে কলার চাষ পদ্ধতি এবং বাজার মূল্য এবং কৃষকের সাথে কথা বলেছি আমরা, এবং আপনারা সকল তথ্যই জেনেছেন কলার চাষ বিষয়ে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সামনের কোনো পর্বে অন্য কোনো ফসল নিয়ে তার চাষ পদ্ধতি, সুবিধা অসুবিধা সকল বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক পেজ কৃষি পথের সাথেই থাকুন। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।